হিন্দুস্তানের এই হিন্দু ধর্মাবলম্বী এক কুলাঙ্গার, ওই সময় খ্রিস্টানরা ক্ষমতায় ছিল। হিন্দুস্তানে এই উপমহাদেশে এক সময় খ্রিস্টানদের ক্ষমতা ছিল না। ওই সময় এক হিন্দু কুলাঙ্গার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছিল। হযরত আলমগীর রহমতুল্লাহি আলাইহি, এক নওজোয়ান যুবক আলমগীর, সে নামাজ পড়তো না, সে নেশা করত, মদ পান করত, কিন্তু সে শুনলো যে তার রাসূলকে কেউ গালি দিয়েছে। আলমগীর নওজোয়ান যুবক বাড়িতে গেল, তার এত বড় একটা ছুরি ছিল, ছুরিটা বসে বসে ধার দেয়। তার মা জিজ্ঞাসা করে, বাবা কি করবি? না মা কিছু করবো না, ছুরিটা জং ধরে গেছে, এটা ধার দিচ্ছি। ছুরিটা ধার দিয়ে সে ওই কুলাঙ্গারের মন্দিরে চলে গেছে। ওই মন্দিরে গিয়ে ওই কুলাঙ্গারকে ওই ছুরি দিয়ে জবেহ করেছে। তাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে হাজির করার পরে উকিলরা তার পক্ষে, যে সে গুস্তাখে রাসূলকে কতল করেছে, তার ব্যাপারে ফাঁসির রায় হয়ে গেছে। উকিলরা তাকে ডেকে বলল যে তুমি শুধুমাত্র আদালতে বলবে যে যখন আমি তাকে কতল করেছিলাম, যখন তাকে আমি জবেহ করেছিলাম, তখন আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না। তুমি শুধু এতটুকু বলবে, আমরা তোমার পক্ষে লড়াই করব, ফাঁসির রায় বাতিল হয়ে যাবে। আলমগীর রহমতুল্লাহি আলাইহি বলেন, না, আমি তো বুঝে শুনে আমার মাথা ঠিক রেখে ঠান্ডা মাথায় আমি তাকে জবেহ করেছি, কেন বলবো আমার মাথা ঠিক ছিল না? আদালতে যখন নাকি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, ফাঁসির মঞ্চে যাওয়ার পরে সে মুচকি হাসে, খালি হাসে, মুখের মধ্যে কোনো বিষণ্ণতা নেই। প্রধান বিচারপতি অবাক হয়ে গেল, কি ব্যাপার, ফাঁসি দিব, সে হাসছে কেন? জিজ্ঞাসা করা হলো, আচ্ছা ফাঁসি পরে তোমাকে দেয়া হবে, তুমি বলো তুমি হাসছো কেন, আমাদের জানতে মনে চায়। আলমগীর বলছে, তাড়াতাড়ি আমাকে এই ফাঁসির কাস্টে ঝুলাও, কারণ রাসূল হাত পেতে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি যখন নাকি ইন্তেকাল করব, সাথে সাথে রাসূলের কোলে গিয়ে আমি ঝাঁপ দিয়ে পড়ব। মুহতারাম হাজরিন, অতএব এই কথা মনে রাখতে হবে, কোন কুলাঙ্গার যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে ক্ষমা আছে, কিন্তু গুস্তাখে রাসূলের কোনো ক্ষমা নেই। ও তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আর এই নওজোয়ান যুবকেরা, আমি তোমাদেরকে বলতে চাই, নিজের জীবনের যৌবন এবং যৌবন শক্তি, নিজের সাহস, বীরত্ব, এতদিন পর্যন্ত কত অন্যায় কাজে ক্ষয় করেছো, কত অন্যায় করেছো, এগুলোর কাজা কাফারা আদায় হয়ে যাবে। গুস্তাখে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর পাহলওয়ান ছিলেন। মুসলমানরা তার ভয়ে থরথর করে কাঁপতো। যখন তিনি ইসলাম কবুল করেছেন, তার পাহলওয়ানি, তার বীরত্ব কিন্তু কমে যায়নি, ওই বীরই ছিলেন। পার্থক্য এতটুকু, এতদিন তার তলোয়ারের ধারালো দিকটা মুসলমানদের দিকে ছিল, যখন ইসলামের এই পবিত্র সূরা সে পান করেছে, তলোয়ারের ধারালো দিকটা আল্লাহর দুশমনদের দিকে ফিরিয়ে দিয়েছে। পার্থক্য এতটুকু। তোমরাও তওবা করো, জীবনের সমস্ত গুনাহের থেকে তওবা করে তোমাদের তলোয়ারের ধারালো দিকটা গুস্তাখে রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ আলমগীর রহমতুল্লাহি আলাইহির সাথে তোমাদের হাসর হবে। আমি এই দাওয়াতটুকু রেখে আজকের এই যুব উলামায়ে কেরাম, তারা এই যুব সমাজ, তারা যে এত সুন্দর আয়োজন করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করছি।